Welcome to Prawn Lychee Drink presents Miracle Akil Challenger 7! পাবলিক কোথায়? এই টেলা এইদিকে তাকা, এইদিকে কোন দিকে? আরে এই তো আমি। কোথায়? কি আশ্চর্য, তোমাদের কি মাথা খারাপ হয়েছে? আরে এই তো রে ভাই। আমি দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা দর্শকদের আমি জিজ্ঞেস করতেছি, আপনি কি দেখতে পাচ্ছেন না নাকি? দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি। এছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। ও আচ্ছা, একজন বাদে কেউ আর দেখতে পাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি। সবাইকেই দেখিয়ে দিই। দেখতে পাচ্ছিলেন না তো? এবার দেখুন, এই আসছি আমি। এটা কিরকম হলো? আমি যদি এই পুরো কাণ্ডটা এরকম গলা করে আপনারা কি মজা পাবেন? আমি যদি এই কাণ্ডটা এরকম গলা করে করি আপনারা কি মজা পাবেন? না। আমি যদি পুরো কাণ্ডটা এরকম গলা করে করি আপনারা কি ববি সানি কিছু পাবেন? কিন্তু এই একই জিনিস যদি আমি এইরকম করে করি আমি এসছি ওর সঙ্গে বাবার মতো করে কথা বলতে হবে। মৌবনির জন্য হাত তালি হোক। মৌবনি আরো একবার ওই কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করে দেওয়া। ইজ ইট মৌবনি or is it মৌবানি? What? মৌবানি। এর একটা অদ্ভুত কনোটেশন রয়েছে। আমার নামটা অ্যাকচুয়ালি এসেছে মধুবনী আর্ট থেকে। তো মা বাবা দুজনেই দেখেছিল আমি যখন জন্মেছিলাম তখন আমার চোখগুলো মুখের থেকে একটু বেশি বড় ছিল। তো সেই কারণে মধুবনী আর্টে যেরকম চোখগুলো বড় বড় থাকে, মানে মুখের মধ্যে থেকে একটু বেশি বেরিয়ে, তো সেই কারণে আমার নামটাকে ঠিক মধুবনী রাখা হয়নি, কিন্তু মৌবানি রাখা হয়েছে। আমি তো ইমোশনাল হয়ে গেলাম এই কথাটা শুনে। একটু কাছে না মানে জন্ম লগ্নে আমারও একটা জিনিস বেশ বড় ছিল। Don't jump to conclusions. আমার মাথাটা আমার বডি সাইজের তুলনায় বড় ছিল। Obviously গোটা বিষয়টা অসহ্য রকমের বোরিং লাগছে। যার প্লিজ ওয়েলকাম রজতাভ দত্ত, the gorgeous শ্রীলেখা মিত্র, মৌবানি তো রয়েছেন অফকোর্স পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণদার যে কালারের জ্যাকেটটা পরে রয়েছেন আমি ওরকম রঙের একটা শেরওয়ানি দেখেছি পিসি সরকার জুনিয়রের ওয়ার্ডরোবে। অ্যান্ড আই মাস্ট টেল ইউ, আমাদের এখানে তো শোম্যানশিপ নিয়ে তো প্রচুর আলোচনা হয়, স্টেজে কি ধরনের পোশাক পরে যেতে হয়, ওই ড্যাজলিং একটা ব্যাপার ক্রিয়েট করতে হবে। এই বিষয়ে much before designers came into the scene, পিসি সরকার জুনিয়র কিন্তু নিজে এটা শুরু করেছিলেন এবং এই প্রথাটা আজও চলছে। অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর গল্প রয়েছে। এটা শুরু করেছিলেন দাদু। মানে আমাদের নর্মালি ম্যাজিক দেখানো হতো টাক্সিডো পরে, যেটা একটা বিদেশি প্রথা। কিন্তু দাদু যখন রাজস্থানের মহারাজের সামনে সেই ম্যাজিকগুলো দেখান, তার ফেমাস ওয়াটার অফ ইন্ডিয়া দেখান, তখন উনি খুব ইন্সপায়ার্ড হয়ে যান এবং ইন্সপায়ার্ড হয়ে গিয়ে ওনাকে বলেন যে আপনি হচ্ছেন জাদু জগতের মহারাজা। তাই জন্য ওই টার্বানটা আর হ্যাঁ ওইখান থেকে। So that's how it started. As a tradition. আর সেটাকে একটা ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে আনা was totally বাবার কারসাজি। That's an amazing family, the Sarkar family. Thank you so much for watching. I know you are. আমাদের আজকের এই পর্বে মৌবানিকে এন্টারটেইন করার জন্য প্রচুর মশলা রয়েছে, প্রচুর। ব্যান্ডেজ সম্পর্কে আমার একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করার আছে, but that comes a little later. इसका पहले প্লিজ ওয়েলকাম কুচবিহার থেকে মৃন্ময় দাস। খোকন খোকন করে মা, খোকন দেখতে গেছে সিনেমা, আয় রে খোকন ঘরে আয়, সিনেমার নামই আজ আমার স্ক্রিপ্টের বিষয়। পৃথিবীর সব থেকে ট্যালেন্টেড ডিরেক্টর কে? কয়েকটি মেয়ের গল্প সিনেমাটির ডিরেক্টর। কেন? কারণ একটা নয় দুটো নয় কয়েকটি মেয়ের গল্প, সেটাও যে শেষ করতে পারেছে এটাই তো অনেক।
পরান্দার একটা সিনেমা রনিদার একটা সিনেমাকে বললো তোর নাম কি রে? রনিদা সিনেমা বললো আমার নাম নামতে 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 নামতে। ধ্যাৎ, ওটা ছিল শুধু নামতে নামতে। বলে কি হ্যাঁ, ওটা ছিল মুক্তি পাবার আগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইন্ডাস্ট্রির সব থেকে প্রফেশনাল লোক কে? কে? প্রসেনজিৎ চ্যাটার্জি। একটা অটোগ্রাফ করার জন্য কত টাকা নিয়ে নিল? 22 শ্রাবণ সিনেমা চ্যালেঞ্জ রিমিনা সালা সিনেমাকে কি বলবে? কি বলবে? তুই শুধু সালাতেই আটকে গেলি। একটা ডিরেক্টর হিরণকে ফোন করেছে, আমি একটা সিনেমা বানাচ্ছি, তুমি কি কাজ করতে চাও? অবশ্যই কাজ করতে চাই। তা সিনেমার নামটা কি জানতে পারি? বলে কি দেখ সিনেমার নাম কি রাখা যায় সেটা ভাবাই তো আপনার কাজ। রজনীকান্ত কাছে কেবিসি খেলতে, তো অমিতাভ বচ্চন বলছে কম্পিউটার জি এবার রজনীকান্ত জির জন্য একটা প্রশ্ন। এই শুনে কম্পিউটার জি বলে উঠলো বড়দা এবার আমার একটা লাইফলাইন লাগবে। স্যালাইন দিয়ে দাও। শেষ করার আগে একটা পাইকারি যোগ। পাইকারদা একটা সিনেমা দেখতে যাচ্ছে, আমি বললাম পাইকারদা তুমি কোন সিনেমা দেখতে যাচ্ছ? পাইকারদা বলে দেখ ভাই ছোটবেলা থেকে একটা বদভ্যাস, আমি তকে ব বলে ফেলি। বলে সে ঠিক আছে, তুমি কোন সিনেমা দেখতে যাচ্ছ সেটার নাম তো বলো। পাশ থেকে বৌদি বলে উঠলো মেঘে ঢাকা তারা। রনিদার কেমন লাগলো? ফিল্ম নিয়ে ঘাটাঘাটি হলো এবং বলার ধরন তো তোর মতোই চমৎকার ছিল, দেখতেও দারুণ লাগছে, একদম পুরো ছক্কা মাঠের বাইরে, সব মিলে ভালো হয়েছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শ্রীলেখা? ওপেনিং পারফরমেন্স যেরকম হওয়া উচিত সেরকমই করেছে এবং ওয়েল রিসার্চড এবং খুব ভালো নিট। মোবানি? দ্য জোকস ওয়ার ভেরি নাইস। আমার মনে হলো যে ফিল্মি জোকস ছিল এবং অনেকটা রিসার্চ বেসড জোকস ছিল, যার জন্য আমার খুব হাসি পেয়েছে। আর সিন্স ইউ আর দ্য ফার্স্ট পারফর্মার অফ দ্য ইভিনিং, খুব ভালো কাজ হয়েছে। আই ওয়ান্ট টু সি মোর ফ্রম ইউ। এই লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট ছিল, আই ওয়ান্ট টু সি মোর ফ্রম ইউ। তবে মোবানির এই শখ আমরা আজকে পূরণ করে দেব। তার আগে পড়ান না। আয় নিয়ে যা। এইবার মোবানি যে কথাটা বললো আই ওয়ান্ট টু সি মোর ফ্রম ইউ, এবার তোমার কাছে তো পিকক নেই, কিন্তু যেটা আছে সেটা তুমি মোবানিকে দেখাও, আমরা চাই। আর এই বিষয়টাতে তুমি খুব এনজয় করো, এটা এর থেকেই প্রমাণিত যে একবারও ও একটা হাফ না পর্যন্ত বলেনি। হাফ না মানে কি রকম শোনাবে, ওটা হচ্ছে হাফ না, তার মানে ও এই বিষয়টা ভীষণ এনজয় করে। আজকে তোমার সোলো পারফরমেন্স মোবানি, দেখো দিস ইজ দ্য ওয়ার্ক অফ আর্ট, অনেকটা ওই মধুবনীর মতন। সবার সামনে মেলে ধরা শরীর, ঘামে ভেজা আমার শরীর, সবার সামনে মেলে ধরা শরীর, সবাইকে চমকে দেওয়া শরীর, শরীর দেখো ওর শরীর, যাও এগিয়ে যাও 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 এগিয়ে যাও 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 কাছে যাও কাছে যাও কাছে 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 কাছ থেকে দেখুক শরীর, শরীর দেখো ওর শরীর, শরীর দেখো ওর শরীর। Excellent, excellent, Binda. Very well done. Thank you.
আমাদের নেক্সট পারফর্মার হয়তো ওর মতন শরীর নেই কিন্তু রোগা বেশ ভালোই, আর এই জায়গায় তো বেশ টাফ। প্লিজ ওয়েলকাম রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে মিঠুন রায়। এসেই আগে লম্বা লাইন, পরশু থেকে বন্ধ, ওই পিসটা লাস্টে হচ্ছে, ফার্স্টে বলছি ছন্দ। क्या बात! বন্ধু বর্তমানে ভারতের অর্থনীতির যা অবস্থা, তাতে ভারতীয় মুদ্রা মাত্র একটা সময়ই ওপরে ওঠে, যখন টস করা হয়। একটা বাস্তব অভিজ্ঞতা, অ্যালার্ম কখনো 2 মিনিট আগে দেবেন না, বরং পারলে 5 মিনিট পরে দিন, কারণ আগে অ্যালার্ম বাজলেই মনে হয় এখনো তো সময় আছে, আর একটু ঘুমিয়ে নি। ও কিন্তু আমার ইন্টেলেক্টটাকে স্টিমুলেট করছে। একটা ছেলে 100টা প্রেম করেছে, তো তার কাছে ভালোবাসার অভিজ্ঞতা জানতে চাইলে সে বলল, মেয়েদের ভালোবাসাটা হচ্ছে অনেকটা 1000 টাকার নোটের মতো, খালি মনে হয়। এটা নকল নয় তো? ও কিন্তু আমার ইন্টেলেক্টটাকে স্টিমুলেট করছে। ছোটবেলার সবচেয়ে রেগে যাওয়ার মুহূর্ত কি? গরমের দিন, আপনি ঘুমোচ্ছেন সকালবেলা, এমন সময় কেউ ঘর ঝাড় দিতে এসে যাওয়ার সময় লাইটটা অন করে ফ্যানটা অফ করে চলে গেল। ও কিন্তু আমার ইন্টেলেক্টটাকে কিপটে যদি বোকা হয় কেমন হয় দেখুন। কিরকম? ল্যাম্পোদা খুব জোরে ইলেকট্রিক শক খেয়েছে, তো ল্যাম্পোদার বউ এসে ল্যাম্পোদাকে বলল, হ্যাঁ গো তোমার লাগেনি তো? এই শুনে ল্যাম্পোদা বলল, দূর সেসব পরে হবে, আগে মিটারটা দেখো কত ইউনিট বাড়লো। অ্যাম্পিয়ার্স এন্ড ওমস। বাঙালিরা হচ্ছে সন্দেহবাজ, এতটাই সন্দেহবাজ যে একটা ওয়ান ওয়ে রাস্তা পার হতে গেলেও দুদিক দেখে পার হয়। ও কিন্তু আমার ইন্টেলেক্টটাকে স্টিমুলেট করছে। ধরুন আপনার সামনে দিয়ে একটা খুব সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, যেমন টানা টানা চোখ, সিল্কি চুল, ঠোঁটে লিপস্টিক, আপনি পুরো হা হয়ে দেখছেন। এই রকম অবস্থায় আপনার ওপরের ঠোঁট নিচের ঠোঁটকে কি বলবে? কি বলবে? কিরে আমি নিচে নামবো না তুই উপরে উঠবি? আরে বাদ, রং রং। পরীক্ষার আগের দিন একটা ছেলে পড়া মুখস্থ করা বাদ দিয়ে পরীক্ষার রুটিন মুখস্থ করেছে এইভাবে, বয়ে 12 বয়ে বাস, বয়ে বাঙালির প্রথম বাস খাওয়া বাংলা পরীক্ষা 12ই জুনের পর, 13ই জুন আনলাকি 13 আন্ডার প্রিপেয়ার্ড ইম্পসিবল পাস করা ইংরেজির ধকল সামলানোর জন্য, 14ই জুন স্বল্প হাওয়া খাওয়ার অল্প ছুটি শেষে, 15তে আকবর বাবরের নাতি কিনা শাহজাহানের কটা বউ, এইসব ইতিহাস, 16তে আবার বাস বিজ্ঞান, আর 16 কটা ঠ্যাং গিনিপিগ কি কি খায়, কচু খেলে মুখ কেন চুলকায়, এইসব। 17তে আরো চাপ, কোন দেশে বেশি ডাব, সাহারাতে মরুভূমি হলো কেন, কোনখানে পেট্রোল কোনখানে কয়লা, ভূগোলের টুকটাক সব জানে টুকলি। এরপর ছুটি আছে দিন 2 নিশ্চুপ, প্রথমে তো ঘুম খুব, পরদিন পাগলু, তারপর এসে গেল সেই বেটা অঙ্ক, জ্যামিতির চিত্র, 100টা সূত্র, ঢোকে না মাথায় কিছু, সময়টা পার হলে খাতাটাকে জমা দিয়ে নাচবো, কিছুদিন দম ফেলে বাজবো। क्या बात! এক্সেলেন্ট, ভেরি গুড। क्या बात! क्या बात! क्या बात! क्या बात! পরান্দা দারুণ দারুণ, মানে অসাধারণ, খুব এনজয় করেছি। হ্যাটস অফ। মোবানি লাস্টের পোর্শনটা ভীষণ এনজয়েবল ছিল, অলমোস্ট মনে হচ্ছিল একটা রিদমের মতো, একটা নাচের মতো, খুব ভালো লাগছিল আমার, আই রিয়েলি এনজয়েড ইট। শ্রীলেখার কেমন লাগে? না, অসাধারণ, আমি ভীষণ ভীষণ এনজয় করেছি। মিঠুন এক্সিলেন্ট, ভেরি রনিদা? গুড। প্রত্যেকটা যোগ ভালো ছিল এবং যবে থেকে নতুন স্ট্র্যাটেজি নিয়েছো তুমি, তবে থেকে বোঝা যাচ্ছে যে সেটা তোমাকে অনেক ঠান্ডা মাথায় অনেক এনজয় করে পারফর্ম করতে হেল্প করছে এবং একদম কারেক্ট স্ট্র্যাটেজি, সেটা দারুণভাবে আসছে এবং মধুরণ সমাপয়েত দারুণ লাগছে। অল দ্য বেস্ট। क्या बात! क्या बात!
ওকে, মৌবানি একটি স্পেশাল ছবি সম্পর্কে আজকে কথা বলবে এবং সেই ছবি সম্পর্কে আমি চাই মৌবানি একটু যদি ভূমিকা দিয়ে দিক, তাহলে ব্রেক থেকে ফিরে এসে আমরা আবার সেটাকে নিয়ে কথা বলতে পারি। ওকে, গ্রেট। আমি একটা ছবিতে রিসেন্টলি কাজ করেছি, ছবিটির নাম হচ্ছে নদীরে তুই। অসম্ভব সুন্দর গল্প, কারণ এখানে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে নদীটা। আচ্ছা। আর এই ছবি ডিরেক্টর হচ্ছেন কিংসুক দে। আমাদের কাজ করতে খুব ভালো লেগেছে, কারণ আমাদের টিমটা খুব ভালো ছিল, প্রোডাকশন টিম ওয়াজ এক্সেলেন্ট। এবং এই ছবিটা হচ্ছে একটা অদ্ভুত রকমের বিষয়ের ওপর, যেটা আজকের দিনে ভীষণ ভীষণ প্রাসঙ্গিক। আমরা বলতে পারি যে হঠাৎ সব স্টোরি লাইন ছেড়ে দিয়ে হঠাৎ নদী নিয়ে গল্প কেন, কিন্তু এই যে কেদারনাথে যে ঘটনাটা ঘটলো, আর এখন রিসেন্ট আমাদের পলিটিক্যাল সিস্টেম যেমন, সব কিছু মিলিয়ে মিশিয়ে এই ছবিটা যেন মনে হচ্ছে আমাদের মনের কথাটা, প্রাণের কথাটা, ঠিক এখনকার কথাটা তুলে ধরেছে। তো এই ছবির মধ্যে কাজ করে আমার মনে হয়েছে যে দর্শকের কাছে যাওয়া শুধু নয়, এন্টারটেইন করা শুধু নয়, আরেকটা বিশাল রকমের কাজ করেছে, অ্যান্ড দ্যাট ইজ একটা সোশ্যাল মেসেজ দিয়েছে, যেটা সোসাইটিকে কারেক্ট করবে এবং নতুন কিছু দেবে। তো আমি সবসময় চেষ্টা করি সেই ধরনের ছবিতেই কাজ করার। আর নদীরে তুই ঠিক সেরকমই একটা ছবি সামনেই আসছে। আশীর্বাদ করবেন যেন ভীষণ ভীষণ সাকসেসফুল হয়, কারণ ইটস আ ওয়ান্ডারফুল ফিল্ম and a wonderful story for the environment. हाँ, तो हम उसके फिल्म के बारे में बात कर रहे थे बात उसके फिल्म के बारे में। হ্যাঁ, ছবির নাম আরো একবার তাদের জন্য যারা এই মাত্র দেখা শুরু করলেন মিরাক্কেল। ছবিটির নাম হচ্ছে নদীরে তুই। নদী কেন্দ্রিক ছবি। আর কত বড় নদী? বিশাল বড় নদী। তাহলে আরেকটু বাড়িয়ে দাও। তো তুই উত্তরাখণ্ডে চলে গেলি রে, মন্দাকিনী হয়ে গেল পুরো। তোমার সঙ্গে কারা কারা আছেন এই ছবিতে? আমার সাথে অভিনয় করেছে অভিরাজ, আমার অপোজিটে। আর অভিরাজ খুব ভালো ছেলে, ও মাঝির অভিনয় করছে, জুবাই বলে একটি চরিত্র। অভিরাজ খুব ভালো ছেলে, এটা কি তোমার বাবাকে শুনিয়ে বললে? না, ও জেনুইনলি ভালো ছেলে। ভীষণ পজেসিভ তো, এটা সবাই জানে। আমার মেয়ে কার সঙ্গে ঘুরে যাচ্ছে, কার সঙ্গে টোটো কোম্পানি হচ্ছে, আমি জানতে হবে আগে থেকে। আর কারা কারা আছে? সৌমিত্র জেঠু আছেন, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আছেন, উনি আমার কলেজের প্রফেসর ছিলেন, তো ওনার সাথে কাজ করতে দারুণ লেগেছে। তারপরে মৃণালদা আছেন, আর অশোক বিশ্বনাথন উনিও আছেন। যে নদীটাকে আমরা দেখবো এই ছবিতে, সেটা কোন নদী? অ্যাকচুয়ালি পিকচারাইজেশন হয়েছে ইচ্ছামতি নদীর ওপর। বাহ। তো ইচ্ছামতি নদী আমরা সবাই জানি ভীষণ ভায়োলেন্ট, আর ইচ্ছামতি নদীর ওপর কিন্তু দুর্গা দেবীর ভাসান হয়। আমরা যেখানে শুটিং করেছিলাম তাকিতে, অসাধারণ জায়গা, কিন্তু সেই সময় ঝড় উঠেছিল আর তার মধ্যে আমাদের শুটিং করতে হচ্ছিল। সবটা মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ, কিন্তু এটা সবকিছু সাকসেসফুল করেছেন আমাদের ডিরেক্টর প্রডিউসার টিম, যারা খুবই হেল্পফুল ছিলেন। সুমন কুমার দে, উনি আমাদের নতুন প্রডিউসার এবং নতুন উদ্যোগ নিয়ে এসছেন ফিল্ম ফ্রেটার্নিটিতে, তাই জন্য ওনাকে হাজার হাজার কোটি থ্যাঙ্কস যে উনি এতটা অ্যাডভেঞ্চারাস। আর তাছাড়া আমি বলবো যে আমাদের মিউজিকের কথা দ্রোণ করেছেন, আমাদের ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন গৌতম ঘোষ নিজে, আর নীলাঞ্জনা ঘোষ আমার কস্টিউমস করেছেন। আমি দারুণ এনজয় করেছি, কারণ হয়তো কমার্শিয়াল ছবিতে নানা রকমের ফরম্যাটে আমাদের নাচ গান করতে হয়, কিন্তু এইখানে ছবিটার মধ্যেই রিদমটা যেন নাচ গান। অল দ্য বেস্ট নদীরে তুই এই ছবির গোটা ইউনিটকে, মীরের তরফ থেকে, মিরাক্কেলের তরফ থেকে, আমাদের গোটা ইউনিটের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এন্ড শুভেচ্ছা। তো এই ছবিটা কবে দেখছি আমরা? 12th of July, কিছুদিনের মধ্যে। আমাদের আজকের এই পর্বে মৌবানি আমাদের গেস্ট অফ অনার, আর এই পর্বে আমাদের নেক্সট পারফর্মার ঢাকা বাংলাদেশ থেকে, প্লিজ ওয়েলকাম শাওন মজুমদার। নমস্কার জাজেস। হ্যাঁ, মির্জা। চুলটা তো ভালোই লাগতেছে। পৃথিবীতে বাবা মার পর সবচেয়ে বেশি ইন্সপিরেশন দেয় কে? কে? বাস কন্ডাক্টর। সবসময় বলে আগে চলুন, আগে চলুন, আগে চলুন। সেদিন বল্টু ডায়েরি লিখছিল, লিখেছে আজকে আমার বোনের সন্তান হবে, কিন্তু আমি জানি না এটা ছেলে হবে না মেয়ে হবে, তাই আমি লিখতে পারলাম না আমি মামা হব না মামি। ফুল বলদ। ভ্যাবলা দা সকালবেলা ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি শুরু করছে। এই শুইনা ফায়ার দা এসে বলে, এই তুই সকালবেলা এরকম চিল্লাচিল্লি শুরু করলি কেন? বলে দেখ কোন ফাজিল জানি আমার বাড়ির দেয়ালে লেখা গেছে
এই বাড়ির মালিক কিপটা, তাতে কি হইছে? না বানানেও ভুল করছে কিপটা। বল্টুর বাবা বল্টুকে বলছে, তোর মা এত মোটা এত মোটা এত মোটা যে বিয়ের সময় একটা ছবি তুলে প্রিন্ট করতে দিছিলাম, এখনো প্রিন্ট হইতেছে। আচ্ছা মির্জা, গ্যাসের ভালো নাম কি হতে পারে? কি হতে পারে? ভুল পথে দীর্ঘ নিঃশ্বাস। সেদিন ফায়ার দা রাস্তাতে হাঁটছিল, এমন সময় দেখে ভ্যাবলা দা রাস্তার পাশে শুয়ে আছে, তার উপর সাইকেল। এই কি রে, তুই রাস্তার পাশে পড়ে আছিস, তোর উপর সাইকেল কেন? খুব মশা লাগতেছিল তাই সাইকেলটা ঢাকলাম। সেদিন বল্টু একটা প্যান্ট পরলো, প্যান্টের পিছন সাইড পুরোটা ফাটা। এইদিকে ফায়ার দা ভ্যাবলা দাকে বলছে, দেখ 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 ফাটা প্যান্ট পরছে। এই সিন দেখা ভ্যাবলা দা দৌড়ায় গিয়া প্যান্টের নিচে লিখে দিল ইমার্জেন্সি এক্সিট। আগে শাওন এটা বলে দে, কে বলেছে এটা চেঞ্জ করতে? হেয়ার স্টাইল চেঞ্জ করতে কে বলেছে? নিজে হতে পারে না, তাহলে তো অনেক আগেই করে নিতিস। ফেসবুকের মাধ্যমে কে বলেছে? আরে কেউ না, নিজেই। এই সত্যি। এই বেঞ্চ থেকে কেউ কোনো বিশেষ মন্তব্য করতে চান? কলকাতার একটা মেয়ে, গোলাপি রঙের সালোয়ার পরা, ছবি আছে, প্রোফাইল পিকচার, বলে দেন, আমরা বলে দেন। তাহলে গোলাপি না, গোলাপি কেন হবে? মিস পিঙ্কি। তো মিস পিঙ্কি বলেছে চুলের স্টাইলটা চেঞ্জ করতে, আর তাই করা হয়েছে। রনিদা। শাওন, বলার ভঙ্গি টঙ্গি সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু দু একটা জুভেনাইল ছিল, কিন্তু টোটাল প্যাকেজ হিসেবে ঠিক আছে। অল দ্য বেস্ট। শ্রীলেখা। পারফরমেন্স ভালো, দীর্ঘ নিঃশ্বাসটা আমার খুব ভালো লেগেছে। ক্লাসিক ওটা, ক্লাসিক। গুড। ভবানী। খুব ভালো পারফরমেন্স, ওয়েল ডান। পরান্দা। ভালো হয়েছে, খুব ভালো। আমি মৌবানীকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি মৌবানী সরকার স্টেজে আসা মানেই আমাদের ওই জুভিনাইল মন প্রাণ যেটা চাই আর কি, সেটা আমরা। বলো, শুরু করো। ম্যাজিক দেবো প্লিজ প্লিজ, একটা একটা আমরা ম্যাজিক দেখবো, আমরা ম্যাজিক দেখবো, আমরা ম্যাজিক দেখবো, আমরা ম্যাজিক দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাজিক দেখাবো। ওকে 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 ওকে, তাহলে ভ্যানিশ করে দাও এখান থেকে, ওকে ভ্যানিশ করে দাও। আব্রাকাডাব্রা, হ্যাঁ হোকাস ফোকাস, হ্যাঁ। ইন্দ্রজাল, হ্যাঁ। ফুশু। শাওন, শাওন, শাওন ও ভাই, এটা তো শাওনের বুক। ও শাওন, নটাঙ্কি সালা। মোহনী, থ্যাঙ্কস ফর দ্য ম্যাজিক। এবার যেটা হবে সেটা ভীষণ ট্র্যাজিক। আমাদের নেক্সট পারফরমেন্স বাঁকুড়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হরিবাল হুগলির ফটিক পুরকাইত। এই প্রজাপতি আর বিবাহিতা মহিলাদের মধ্যে একটা বেসিক তফাৎ আছে, কি বলুন তো? প্রজাপতি প্রথমে শুঁয়োপোকা থাকে, তারপর সেটা প্রজাপতি হয়। আর বিবাহিতা মহিলারা প্রথম প্রথম প্রজাপতি থাকে, তারপর তারা শুঁয়োপোকা হয়। আরে মেয়ে পাওয়া যাবে? কি উল্টোপাল্টা বলছেন? ভদ্রভাবে কথা বলুন। নমস্কার দাদা, বলছিলাম একটা মেয়ে পাওয়া যাবে? মানে আমি আমার বিয়ের জন্য বলছি আর কি। ও তাই বলুন, তা ওটাই তো আমার পেশা। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারের সম্পর্কে একটু বলুন তো। আমার পরিবার? হ্যাঁ। আমার বাবার রোজগার পাতি সেরকম কিছু নেই। আগে কি করে চলতো? আগে আমার বাবা চাকরি করতেন। আপনি কি করেন? আমি তো চাকরি করি। আগে কি করে চলতো? আগে ব্যবসা করতাম। তা এখন আপনার কি ইচ্ছে? এখন একটা ইচ্ছে, ভালো দেখে বিয়ে করব। আগে কি করে চলতো? কি বললেন? বলছি যে মানে আপনার ওই কিরকম বয়সের মেয়ে দরকার? আচ্ছা, আমার ওই বছর 16-র একটা মেয়ে হলে খুব ভালো হয়। না না, 18 বছর বয়সের কম মেয়েদের আমি বিয়ে দিই না। কেন? কারণ ওটা ওদের খেলার বয়স। আর 18 বছর বয়সের বেশি মেয়েদের আমি বিয়ে দিই, কারণ ওটাই তো ওদের খেলার বয়স। আচ্ছা,
আপনার তো বিয়ের বয়স অনেক আগেই পেরিয়ে গেছে, তা এতদিন বিয়ে করেননি কেন? না মানে ভেবেছিলাম একটু টাকা পয়সা রোজগার করে নি, তারপরে বিয়ে করব। তা করলাম, কিন্তু জলের মতো খরচ হয়ে গেল। এখন বিয়ে করতে চাইছেন কেন? খরচ কি শুধু টাকা পয়সাই হচ্ছে? শুনুন শুনুন শুনুন, আমার কাছে এলেও সব টাকা পয়সা চিন্তা করবেন না, সব রেডি আছে। এমনকি পুরোহিত, ডেকোরেটর, ক্যাটারার কিচ্ছু চিন্তা করবেন না, সব রেডি আছে। আরে সব রেডি আছে? হ্যাঁ, এমনকি বাবা হওয়ার জন্য আপনাকে 5 মাসের বেশি অপেক্ষা করতে হবে না, সব রেডি আছে। তা আমাকে দেখে কি এতটাই অলস মনে হয় আপনার? আচ্ছা, আপনি যখন এত বিয়ে দিচ্ছেন, তা আপনার এত অভিজ্ঞতা, বউ জিনিসটা কি, এর ভাই সুবিধা কি, এগুলো আমরা মোটামুটি জানি। তা বউয়ের অসুবিধাটা কি বলুন তো? বউ থাকার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ওরা শোনে অর্ধেক, বোঝে তারও অর্ধেক, ভাবে না কিছুই, অথচ রিঅ্যাক্ট করে ডবল। আচ্ছা, এটা কি? এটা এটা একটা বই। আমি বিয়ের পর সব মেয়েদের, ছেলেদের এটা গিফট করি। হ্যাঁ, এতে বিবাহিত জীবন কিভাবে সুখের হবে তার 101টা নিয়ম লেখা আছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, দেখুন না। হ্যাঁ, তাই তো। ও বাবা, বাবা বাবা বাবা, দেখুন। এ কি, এ আপনি কি করলেন? না, এই দুটো পাতার অভিজ্ঞতাই নেই, বাকিগুলো আমি ঠিক সামলে নেব। আচ্ছা, একটা কথা বলবো, মানে আপনি, মানে আপনার মতে বউ জিনিসটা কিরকম? বউ হচ্ছে খানিকটা ওই কি বলবো, দলিল বা দরখাস্তের নিচে লেখা শর্তাবলী প্রযোজ্যের মতো। কিরকম? বুঝতে পারবেন না কিছুই, কিন্তু অ্যাকসেপ্ট আপনাকে করতেই হবে। আচ্ছা, আপনার কি এসব সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই? একেবারে যে নেই তা না। মানে মানে আমার দ্বিতীয় বিয়ের জন্য আপনার কাছে এসেছি দাদা। দ্বিতীয়বার? আপনি বিবাহিত? হ্যাঁ। আপনার বউ? ছেড়ে দিয়েছি। কেন? আর বলবেন না, আমার বউটা ছিল বোকা, কালো, মোটা। ভাবলাম বোকা, ঠিক আছে চলে যাবে। ভাবলাম কালো, ঠিক আছে তাও চলে যাবে। ভাবলাম মোটা, চলে যাবে, কিন্তু গেল না। না, আপনার বিয়ে দিয়ে আমি আমার ব্যবসার বদনাম করতে পারবো না। কেন? মশাই, আপনি কি চাইছেন? আপনার বিয়ে দিয়ে আমার এতদিনের ব্যবসাটা বন্ধ হয়ে যাক? ও, কারিনা কাপুরের বরের দুটো স্বাভাবিক বিয়ে, বিদ্যা বালানের বরের দুটো বিয়ে না, স্বাভাবিক। আর আমার দুটো বিয়ে হতে পারে না? আরে ওরা হচ্ছে সেলিব্রিটি, ওরা ওরা কত পপুলার জানেন? আর আপনি দেখো কি বলে, দেখো শোনো, আরে আমিও তো মিরাক্কেল করছি নাকি, কিছুদিন পর পপুলার হব, সবাই আমাকে চিনবে। আরে সেই দিনটা আগে আসুক, তখন আপনার জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দেবো। আরে কি হলো, কি হলো, কাঁদছেন কেন? হ্যাঁ, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। আপনি যদি আমার শ্বশুর হন আমার খুব ভালো হয়। রনিদা, স্কিট সবসময় ভালো লাগে, পারফরমেন্স ভালো লেগেছে, দুজনের বোঝাপড়া ভালো, ভালো লেগেছে। শ্রীলেখা, দুজনকে দেখাচ্ছে ভালো, কনসেপ্টটা ভালো, আরো কিছু হলে আরো মজা পেতাম। আমার মেয়ে কেমন লাগলো ওর? আমার পারফরমেন্সটা খুব ভালো লেগেছে। মনে হয়েছে যে আপনারা যে স্পিডে কথাগুলো বলছেন তাতে কথাটা বুঝতে ভালো লাগছে। পরান্দা, ভালো হয়েছে, খুব ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এই ডায়েরিটা নিয়ে মদন মোহন পাকরাশি বলে একজন ব্যাক স্টেজে অপেক্ষা করছেন, ওনাকে একটু দিয়ে দাও। হ্যাঁ, আর ওনাকে বলো সামনের মাসে ওর টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। জেরক্স করে সবাইকে দিয়ে দাও। বলছি মৌবানি এসছে তো, প্রত্যেকবারই তো আমাদের এখানে সুন্দরী কোনো রমণী এলে আপনি তার উদ্দেশ্যে কিছু না কিছু বলেন। আমি চাই আজ এই টেবিলটাকে একটু অন্যভাবে ব্যবহার করতে। মাদুলি গানটা আমি গাইবো, কিন্তু তার সঙ্গে মাদুলি আর মৌবানি দুই
মমো করছে একেবারে চতুর্দিক। তারা দুজনে এই টেবিলের উপরে উঠে নাচবেন। একটা চেয়ার আহ্বান করুন মৌবানীকে। ম্যাডাম, ম্যাডাম প্লিজ ওয়েলকাম। কোনো সমস্যা নয়, ওটা কোনো সমস্যাই নয়। বলে পড়বে, অ্যাম্বুলেন্স ডাকার সমস্ত ব্যবস্থা আমাদের কাছে আছে, ওটা কোনো সমস্যাই নয়। দাদা 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 একই করছে, টেবিলটা বড় জোরে নড়ছে। দাদা গো দাদা একই করছে, টেবিলটা বড় জোরে নড়ছে। মৌবানীকে ফটিক জড়িয়ে ধরছে, মৌবানীকে ফটিক জড়িয়ে ধরছে। আর নড়বে না, আর নড়বে না, নড়ে যাবে টেবিলগুলি। বাহ তুলে, বাহ তুলে, বাহ তুলে, বাহ তুলে। ভগবান এমন সৃষ্টি করেন হাতে নিয়ে তুলি। বাহ তুলে, বাহ তুলে, বাহ তুলে, বাহ তুলে। মিরাকেলের কল্যাণে এই গান ব্রজ বলি। বাহ তুলে, বাহ दुल्ले वाह दुल्ले मा 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 दुल्ले। भूल गया सब कुछ, भूल गया सब कुछ, भूल गया सब कुछ, याद नहीं अब कुछ मेरे दिल में जुली। वाह दुल्ले, वाह दुल्ले, वाह दुल्ले, वाह 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 दुल्ले। टेबिल भागेनी কেমন লাগলো? অনবদ্য। কেমন লাগলো? অত্যাচার। আমি তো জানি মির সারাক্ষণ খোঁজে লোকজনকে হ্যাটা করা ছুতো। মৌরে ওর পড়তে হবে না, মুখে ছুঁড়ে মার জুতো। শুট অ্যাট সাইট অর্ডার্স জারি করা হয়ে গেছে। শুট অ্যাট সাইট অর্ডার্স প্রত্যেকটা থানা থেকে অর্ডার বেরিয়ে গেছে। আমাকে যেখানে পারবে পিসি সরকার, যেখানে যেখানে পারবে সেখানে গুলি করে মারবে। ডাইরেক্ট গুলি করে দেবে, ডাইরেক্ট গুলি, বন্দুক থেকেও নয়, গুলি ছুড়বে। আমি মরে যাবো। You should be standing on your 2 feet and saluting the lady. সবাই মিলে এই স্যালিউট করছে, একমাত্র কৌশিক সেন। তুমি কি দক্ষিণেশ্বর গেছো? এটা কিন্তু মৌবানী ছাড়া অন্য কাউকে আমি ইমাজিন করতে পারছি না এটা করতো। লাস্ট যে পারফরমেন্সটা হলো, এবার জাজরা ওটা নিয়ে কমেন্টস দেবেন। রনিদা, জীবন হাতে নিয়ে একজন শিল্পী যে পারফর্ম করেন সেটা আবার মৌবনী প্রমাণ করে দিয়েছে। শ্রীলেখা, একজন আর্ডেন্ট ট্রু পারফর্মার। পরান্দা, হ্যাটস অফ, খুব দারুণ, ও বলেই পারলো। শুধু একটা কথা ফটিকদা, আপনার কি ববি দেওলের সমান বুদ্ধি? হ্যাঁ, দেখছেন তো টেবিলটা নড়ছে, তা সত্ত্বেও আপনি ফুল ফোর্সে নাচার চেষ্টা করছিলেন। আসলে কখনো কখনো অনেক কিছু হিসেব করে করা যায় না স্যার। আবেগ যখন কাজ করে তখন মস্তিষ্ক কাজ করে না। মানে সব সময় আপনার আবেগ যে সব সময় কাজ করে আর মস্তিষ্ক যে কোনো সময় কাজ করে না, এর প্রমাণ আমরা বহুবার পেয়েছি। বসে পড়ুন। থ্যাংক ইউ। ও এই সূত্রে আবেগ আর মস্তিষ্কের কথা বলি। মস্তিষ্ক এদের কাছেও নেই, একেবারেই নেই, ওটা পুরোটাই অ্যাবসেন্ট। আজকেই আমাদের এই সেটের ক্যান্টিনে বসে চা খাচ্ছে আর ফোনে গেম খেলছে কৌশিক। ওই গ্লাসে করে চা খাই আমরা এখানে, আর কাপ টাপ ব্যবহার করি না, ওটা বেশি ফর্মাল লাগে। এত নেশা, হ্যাঁ, গেম খেলার সঙ্গে চা বিস্কুট চলছে। বিস্কুটও খাচ্ছে, গেমও খেলছে, চাও খাচ্ছে। অদ্ভুত। এমন ধুলের মধ্যে খেলছে
যে বিস্কুটটা চায় না ডুবিয়ে ফোনটা ডুবিয়ে কৌশিক কামড়াতে গেছে, তারপর যখন শক্ত লেগেছে তখন জিজ্ঞেস করুন ফোনটা নেই ওর কাছে, এরকম সব খুলে টুলে শুকোতে দেওয়া হয়েছে। 9830020322 ঠাকুর জামাই এলো বাড়িতে, ও 22 ঠাকুর জামাই এলো বাড়িতে। বিস্কুটের জায়গায় এই ফন্ডো ভালো চায়েতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও 22 ঠাকুর জামাই এলো বাড়িতে। 9830020322 ঠাকুর জামাই এলো বাড়িতে, ও 22 ঠাকুর জামাই এলো বাড়িতে। 9830020322 9830020322 ঠাকুর জামাই এলো বাড়িতে, ও 22 ঠাকুর জামাই এলো বাড়িতে, ও 22 ঠাকুর জামাই এলো বাড়িতে। কৌশিক কালকে নাম্বার চেঞ্জ করে নিয়ে কৌশিক শেষ, কৌশিক সেন শেষ। The game is over for you, but not for Jamil bhai. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। ব্যান্ডেজ আমার বোয়াল মামা এত অলস 3 বার যে কোনো কথায় পুরো क्या बात, क्या बात। তো সেই অলস বোয়াল মামা গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে গিয়ে বললো ডাক্তার সাহেব আমি না দিন দিন মোটা হয়ে যাচ্ছি, তো কি করা যায়? ডাক্তার বললো শোনেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে একটু হাঁটাহাঁটি করেন। বললো যে হাঁটাহাঁটি? বললো আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, দিনের বেলা একটু দৌড়াদৌড়ি করেন। তা আবার দৌড়াদৌড়ি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, আপনি এক্সারসাইজ করেন। বাবা আবার এক্সারসাইজ? বললো ঠিক আছে, কিছুই করা লাগবে না, প্রেসক্রিপশনে একটা লাল, একটা নীল, একটা হলুদ ওষুধ লিখে দিলাম। মামা উৎসাহ নিয়ে বললো কখন কখন খাবো? বললো খেতে হবে না, মাটিতে ফেলবেন আর কুড়োবেন, এক্সারসাইজ হয়ে যাবে। 9830020322 ঠাকুর জামাই এলো বাড়িতে। কি করে বুঝবেন আপনার সামনের যে লোক সেটি খুব অলস? কি করে? থাক আরেকদিন বলবো। 9830020322 তো মামি বল আমাকে একদিন বলছে, এই যে তুমি এত অলস, কোনো কাজ করো না, তুমি এই মুহূর্তে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও। মামা বললো তা না হয় যাচ্ছি, কিন্তু ব্যাগটা গুছিয়ে দাও না প্লিজ। 983000 বাকিটা খুঁজে নিন। অলস লোকদের জন্য জীবনের একটা সত্য কথা বলেন, কোনো জিনিস যদি 2 হাত দূরে থাকে তাহলে সেই জিনিসটার আর কোনো প্রয়োজন নেই। তো সেদিন অনেকদিন পর আমার বল মামার সাথে দেখা, মামা আমাকে বললো শোন, সেদিন শপিং মলে গেছি, তোর মামি আমাকে বললো যে তুমি এত অলস যে তোমাকে নিয়ে আমার বাইরে বেরোতেই লজ্জা করে। আর এই কথা শুনে আমি শপিং মলের ভিতরে শপিং ট্রলি থেকে উল্টে পড়ে গেলাম। 9830020322 আমার বোয়াল মামা এত অলস 3 বার। না না এবার বলবো, এত অলস এত অলস এত অলস যে ফুলসজ্জার রাতে মামিকে আদর করার ভয়ে একটা কাগজে 69 লিখে মামির গালে সেটে দিল। 69 মানে ফিগার। 9830020322 আজকে 3rd জুলাই, দোকান বন্ধ হয়ে যাচ্ছে। এমনিতেই আজকে এই মুহূর্তে সব দোকান বন্ধ। ও যদি কাল সকালে ফোন না চেঞ্জ করে, ও কালকেই যাবে সার্ভিস প্রোভাইডারের অফিস, ও কালকেই চেঞ্জ করবে এই নাম্বার। হ্যাঁ, যে নাম্বারটা দেয়া হচ্ছে ওটা কৌশিক সেনের নাম্বার। কি ধরতে পারেননি?
9, 8 বাড়াবাড়ি হচ্ছে রনিদা। কি অবস্থা, ভাল লেগেছে। জামিল ভাইয়ের তো সেই অনায়াস একটা ভঙ্গি থাকেই এবং যোগগুলো ভালো ছিল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শ্রীলেখা, খুব এনজয় করেছি। আপনাকে দেখতে চমৎকার লাগছে। আপনি যে কনফিডেন্টলি প্রথমে সিঁড়ি দিয়ে নামলেন তখনই মনে হচ্ছিল ধাঁসু পারফরমেন্স দেখবো। এবং ওই 3 বার ওই যে এত অলস 3 বার এবং শেষে আবার না আমি বলবো এই অভিনয়ের পার্টটাও খুব ইন্টারেস্টিং লেগেছে, এই টাইমিংটাও খুব ভালো লেগেছে। তো পুরোটাই যেন মনে হচ্ছিল এটা সাজানো নিটলি, একদম পুরো গাঁথা, পুরো অ্যাপ্ট একটা পারফরমেন্স। ভেরি ওয়েল ডান। মৌবনি কেমন লাগলো? খুব ন্যাচারাল লেগেছে, মনে হয়েছে খুব স্বতঃস্ফূর্তভাবে কথাগুলো বলা হচ্ছে একদম মন থেকে, এরকম না যে খুব মুখস্থ করে এসছো পারফর্ম করবো আজকে, এরকম না। খুব ন্যাচারালি জোকসগুলো প্লেসড হয়েছে, সেটা খুব এনজয়েবল ছিল। খুব ন্যাচারালি সিচুয়েশনটা হ্যান্ডেল করেছো। আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর অ্যান এন্টারটেইনার। অ্যাবসলিউটলি। পরাদা, বিউটিফুল, খুব এনজয় করেছি। অল দ্য বেস্ট। আমাদের দুজনের মধ্যে একটা মিল আছে। জামিল ভাই, এই যে क्या बात, বালা স্কোয়ার, ভালো লাগছে কিন্তু। জামিল, বালা স্কোয়ার, জামিল। সমস্ত স্মাইলিজ জামিল ভাই আজ আপনার জন্য। প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 7। আর অবভিয়াসলি যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সেটে, তারা সেটে থাকুন বস। এই কন্টেস্টের মাধ্যমেই এখানে আমন্ত্রিত, ওদের জন্য একটু জোরে হাততালি হবে। সবচেয়ে ছোট যে সেই সবার আগে বলবে। ওকে, ওর বেশ ইন্টারেস্টিং একটা নাম আছে, সেটা একটু সবার কাছ থেকে সরে গিয়ে তোমায় কানে কানে জিজ্ঞেস করি, তোমার নাম কি? অনুত্রিহি চক্রবর্তী। অনুত্রিহি চক্রবর্তী। অনুত্রিহি মানে? সরু ধানের শীষ। সরু ধানের শীষ। আচ্ছা, অনুত্রিহি একটা আবদার আছে, যেহেতু এটা মিরাক্কেলের মঞ্চ, ও একটা জোক শোনাতে চায় আমাদের। ও একটা জোক শোনাবে আমাদের। সো অনুত্রিহি, শুনিয়ে দাও জোকটা। আমার বাবা ঘুম থেকে উঠে বলল মাকে, আমি কালকে রাতে খুব ভালো একটা স্বপ্ন দেখেছি। মা শুনে বলল, কি স্বপ্ন দেখেছো? বাবা বলল, তোমার বাবা আমাকে একটা ডায়মন্ড রিং গিফট করেছে। মা শুনে বলল, তোমার আর আমার কি মিল গো? আমিও তো কাল রাতে স্বপ্ন দেখেছি যে তোমার মা আমাকে তোমার চাবির গোছাটা গিফট করেছে। স্বপ্নে স্বপ্নে কথা হচ্ছে। কিন্তু দেখো, সবাই হাততালি দিল এক তপদ্যুতি ছাড়া। মেন আর বেসিক্যালি ইনসিকিউর। তপদ্যুতি, তুই আরো একবার এটা প্রমাণিত করলি। তোর হাততালি দেওয়া উচিত। ইনফ্যাক্ট তোর উচিত ওইখান থেকে নেমে এসে অ্যাটলিস্ট ওকে একটা হাগ দেওয়া। এই রে, তপদ্যুতি ও দৌড়তে দৌড়তে আসছে, উল্টো দিকে পালিয়ে গেছে। কি ফেথফুল দেখেছো, কি লয়াল। তপদ্যুতি, তোকে আর এখানে পারফর্ম করতে দেওয়া হবে না। তপদ্যুতি, এগিয়ে আয়। তোকে আমি কি বললাম তুই শুনেছিস, ভুলে যা। অ্যাটলিস্ট ওকে একটা হাগ দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, যা দিয়ে দে একটু। আচ্ছা, ও যদি তোকে জড়িয়ে ধরে তোর কোনো আপত্তি নেই তো? ও খুব ভালো পারফর্ম করেছে, অন্তত তোকে একটা হাগ দিয়ে দিতে পারতিস, একটু হাগ দিতে পারতিস। এরকম হাফ হার্টেড হাগ দেওয়াচ্ছে, গিয়ে বসে পড় যা। আপনার নাম? কাকলি ঠাকুর। আপনি এসেছেন কোথা থেকে? দুর্গানগর থেকে। আপনি কি এইভাবেই পিছিয়ে পিছিয়ে যাবেন, আমি যতটা এগোবো? কি করেন আপনি?
আমি এমনি ট্যাক্স কনসালটেন্ট নাকি হাজবেন্ড ট্যাক্স কনসালটেন্ট মানে হাজবেন্ডকে হেল্প করি কাজে হাজবেন্ডকে হেল্প করেন মানে হাজবেন্ডের কাজে হেল্প করি কাজে হেল্প করেন মানে কথা বলতো এবার উনি এসছেন ঘূর্ণি কৃষ্ণনগর থেকে এবং মিরাকেল রেগুলারলি দেখেন বলাই বাহুল্য। আপনার নাম? আমার নাম মঙ্গল সাধু খান। মঙ্গলের সঙ্গে আমি ব্রেকে কথা বলছিলাম এবং সেই সময় জানতে চাই যে মঙ্গল সিনেমা দেখে কিনা। দেখে, সব রকমের সিনেমা দেখে। তো আমি জানতে চাইলাম তোমার প্রিয় সিনেমা কি বাংলা না হিন্দি? হিন্দি। হিন্দিতে প্রিয় অভিনেতা কে? মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চন। আর অভিনেত্রীদের? যে কোনো সুন্দরী মেয়ে, হিরোইন হিরোইন যে কোনো সুন্দরী মেয়ে। শ্রীলেখাকে কেমন লাগে? অসম। শুধু অসম? অসম সালা বলবো নাকি? বলা যাবে না। দুটো লাইন? আমি এমনি গান গাইতে পারি। সত্যি বলতে আমি দুটো জিনিস খুব ভালোবাসি। একটা হচ্ছে কুমার শানুর মেলোডি, আর একটা মিরাকেলের কমেডি। ও, আমি ভাবলাম সুগতর মেলোডি বলবে। এক কুমার শানুর মেলোডি আর এক সুগতর মেলোডি। তা আমি চাইছি হ্যাঁ সমাদার দুকলি গাইতে পারি কি? নিশ্চয়ই, এটা তোমার মঞ্চ, গাও। একটু সুর দেওয়া যাবে কি? সুর। गा रहा हूँ इस महफिल में आपकी मोहब्बत है, आज हूँ मैं जो कुछ भी वो आपकी इनायत है। क्या बात, वेरी नाइस। गा रहा हूँ इस महफिल में आपकी मोहब्बत है, गा रहा हूँ इस महफिल में आपकी मोहब्बत है, आज हूँ मैं जो कुछ भी वो आपकी इनायत है, आपकी इनायत है। जिंदगी से कैसा शिकवा खुद से ही शिकायत है, जिंदगी से कैसा शिकवा खुद से ही शिकायत है, आज हूँ मैं जो कुछ भी वो आपकी इनायत है, आपकी इनायत है। गा रहा हूँ इस महफिल में। এফর্টলেসলি পারফর্ম করলে তুমি, এফর্টলেসলি মঙ্গল। থ্যাংক ইউ। সত্যি মনটা ভরে গেল। মানে আমাদের আরেকটা শুনতে ইচ্ছে করছে। ইয়েস, হরি আপ। আজকের এই এপিসোডে একদম শেষটা মঙ্গল করবে। আরো একবার আমরা মঙ্গলকে তখন স্টেজে চাই। আমি দুটো কথা বলতে চাই। হ্যাঁ শিওর, বলো, আমি ধরছি। সেটা হচ্ছে আমাকে আমার মা আমাকে খুব করছে, মানে আমি যদি এখানে আসতে পারছি এটা কিন্তু আমার মায়ের জন্য। আর একটা, আমরা পৃথিবীতে এসেছি আমাদের মায়েদের জন্য। তবুও আরেকজনের নাম আমি বলবো, সেটা হচ্ছে আমার এক বন্ধু কৌশিক বিশ্বাস। সে আমাকে মানে এমন এমন জায়গায় নিয়ে যাচ্ছে, এমন এমন জায়গায় নিয়ে যাচ্ছে সেটা আমি সত্যি বলছি বলে বোঝাতে পারবো না। এরকম আমাকে এত করলো, আজকে নিয়ে আসার সময় এত কষ্ট করেছে, সিঁড়ি থেকে নামানোর সময়, এই ওভারব্রিজে যাওয়ার সময়, সে আমি নিজে ভাবছি আর চিন্তা করছি কি করে করলো। কৌশিক যাকে আমরা একটু আগে স্টেজে, হ্যাঁ আমাকে তুললো একটু আগে। আমরা কৌশিক বিশ্বাসকে এখানে আনবো, যার ওপর মঙ্গলের এত বিশ্বাস যে কৌশিক ওর বন্ধু ওকে কোনোদিন ফেল করবে না। কৌশিক বিভিন্ন জায়গায় ওর বন্ধুকে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায় দেখুন, কেননা আমরা ঠিক এইভাবেই একটু আগে কৌশিককে দেখেছি ওর বন্ধুকে স্টেজে পৌঁছে দিতে। তার আগে আমরা একটা ছবি তুলবো সবাই মিলে। মঙ্গলের মাকেও এখানে আসতে রিকোয়েস্ট করবো, আসুন। ওয়ান বিগ হ্যাপি ফ্যামিলি, সবাই একসঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। এই ছবিগুলো ওদের হাতে আমরা পরে দেব, একদম শেষে। তার আগে কৌশিক, থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার বন্ধুর জন্য যেটা করো সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি তোমার বন্ধুকে খুব ভালোবাসো, সেটা আমরা সবাই জানি। তুমি নিশ্চয়ই কাজ করো, তোমার অন্যান্য কাজও থাকে, কিন্তু বন্ধুকে এতটা সময় দাও তুমি।
ওর তো গান আমি শুনেছি, ও অসাধারণ গান করে, তা আমিও চাই যে উপরে উঠুক, তার জন্য আর কি চেষ্টা করি যতটা আর কি। এই যে কথাটা বললো কৌশিক, আমিও চাই ও ওপরে উঠুক, স্টেজে ওর পক্ষে ওঠা একা অসম্ভব ছিল। এই ওপরে ওঠার ছোট্ট একটা নিদর্শন তো একটু আগেই দেখলাম। এবার এই স্টেজ থেকে কিভাবে নেমে যাবে মঙ্গল, সেটা আরো একবার দেখব। এখানে ক্যামেরার কোনো ট্রিক নয়, কৌশিক সেটাই করবে যেটা কৌশিক করে এসেছে বহুবার। কৌশিক, কৌশিকের মতন বন্ধু যতদিন এই পৃথিবীর মঙ্গলদের থাকবে, ততদিন ওই সমস্ত মঙ্গলদের হুইল চেয়ার লাগবে না। মৌবনীর যে ছবি রিলিজ হতে চলেছে আগামী 12ই জুলাই, নদীরে তুই, এই ফিল্মের গোটা ইউনিটের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। 12ই জুলাই আরেকটা ছবি রিলিজ করছে, জানো না? अरे हम बचपन में बापा को बोलता था मिल्क खा और भाग, तो मिल्क खाता था और भागता था, भाग मिल्क खा भाग भाग मिल्क खा भाग। এগুলো দেখেন না বসে বসে আপনারা, ভালো লাগে এগুলো। আর সত্যি কোনো কাজকর্ম নেই, ভর সন্ধ্যেবেলা এই সবই দেখুন আপনি, বেটার কিছু দেখুন। প্লিজ ওয়েলকাম মৃদুল ভট্টাচার্য। হ্যাঁ মৌবনী, কেবিলে নাচ দেখেছিলাম আর টেবিলে নাচ প্রথম দেখলাম। क्या रे म्यूजिक का 9830020322। ভাই বাজারের অবস্থা জানো তো? তাও ভালো আন্ডার প্যান্টের নাম ডলার, টাকা হলে তো পড়েই যেত। তো সেদিন কার্তিকদার বাড়িতে রাত্রেবেলা চোর এসছে, এবার রাতের অন্ধকারে আলমারি খুলে টাকা পয়সা খোঁজার চেষ্টা করছে। কার্তিকদা উঠে গেছে, ওরে এই হারামজাদা, তুই যেটা রাতের অন্ধকারে খুঁজছিস সেটা তো আমি দিনের বেলায় খুঁজে পাই না। তো এই কার্তিকদা গাড়ি করে যাচ্ছে, ট্রাফিক সিগন্যালে আটকেছে, পাশে আরেকজন ভদ্রমহিলা গাড়ি করে এসছে, উনিও আটকেছেন। কার্তিকদা আস্তে করে জানলার কাঁচটা নিচে নামিয়েছেন, ভদ্রমহিলা জানলার কাঁচটা নিচে নামিয়েছেন। ওরে ম্যাডাম, আপনিও কি গ্যাস ছেড়েছেন? কার্তিকদা চলে গেছে হাওড়া স্টেশনে, স্টেশন মাস্টারের ঘরে। বলে স্যার এক্ষুনি আসুন, এক্ষুনি আসুন, 9 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা আসছে এক্ষুনি দাঁড় করান, না তো উল্টে যাবে। বলে কেন? আমার সঙ্গে আসুন, আমি দেখাচ্ছি। সঙ্গে গেছে, এবার দেখান। ওই দেখুন স্যার, লাইনের উপরে কলার খোসা পড়ে আছে। তো কার্তিকদার পাড়াতে একজন পালোয়ান থাকে, তো সেদিনে কার্তিকদার সঙ্গে পালোয়ানের তুমুল ঝগড়া। আমি বললাম কার্তিকদা কি হয়েছে? ওরে দেখুন না দাদা, এই পালোয়ানটা সব সময় খালি বাচ্চাদের কান ধরে, কিছুতেই ছাড়ে না। আমি বললাম এই সাহস থাকলে আমার কান ধরে দেখা। তারপর কি, যদি আমি কানটা ছাড়িয়ে নি তুই আমাকে 100 টাকা দিবি, যদি না ছাড়াতে পারি তাহলে আমি তোকে 100 টাকা দেবো। তারপর কি করলেন? তারপর আবার কি করলাম, কানে তেল লাগালাম, বললাম এই এবার কানটা ধর। ধরেছে, এক টান মারলাম, আমি এদিকে পালোয়ান ওদিকে। তো আপনাকে 100 টাকা দিয়েছে? বলে হ্যাঁ দেবে না। মানে তাহলে ঝামেলাটা কি জন্য হচ্ছে? কানটা দিচ্ছে না। তো সেদিনে বনিকে জিজ্ঞেস করলাম, বনি একটা মাঠে কিছু কালো গরু ঘুরছে, কিছু সাদা গরু ঘুরছে, তুই কি করে গুনে বলবি টোটাল কটা গরু? বলে বাবা পুরো সিংগুলো গুনবো, গুনে 2 দিয়ে ভাগ করে দেবো। পাপ্পুর ক্লাস চলছে, ইংলিশ ক্লাস। এবার স্যার বললেন পাপ্পু তোমাকে গতকাল যেটা বলেছিলাম ফ্রেন্ডকে লেটার লিখে আনতে, লিখেছো? বলে হ্যাঁ স্যার লিখেছি। বলে এনেছো? বলে না, ওটা পোস্ট করে দিয়েছি। তো দাদু গেছে দাঁত তুলতে ডেন্টিস্টের কাছে। এবার ডেন্টিস্ট চেয়ারে বসানোর পরে বললেন যে দাদু মুখটা খুলুন, হাঁ করুন। দাদু আর হাঁ করে না। বলে কি হলো? হাঁ করুন।
দাদু হাঁ করে না। হঠাৎ ডেন্টিস্ট দাদুর পেছনে চিমটি কেটেছে, দাঁত তুলে দিয়েছে। দাদু সব ঠিক আছে? বলে বাবা সব ঠিক আছে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না। বলে কি? দাঁতের গোড়াটা পিছনের দিকে ছিল। Thank you. মৌবানি কেমন লাগলো? আমার ভালো লেগেছে। আমি কোনটা কোনটা সবথেকে ভালো লেগেছে? না, সেটা বলতে পারছি না। জানি জানি জানি। বুঝলা? থ্যাংক ইউ। আজকে এই পর্বে সেরা পারফর্মার পাবেন 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে লিচু গিফট হ্যাম্পার, প্রাণ অ্যাটমের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার, অ্যাটম খাও চাপার জোর বাড়াও, ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোন, অফকোর্স সিজন 7 চ্যাম্পিয়ন পরে, অনেক পরে যিনি হবেন তিনি পাবেন 5 লাখ টাকা চেক। 5 লাখ। আজকে আমার মিঠুন দা সাইরি করতে ইচ্ছে করছে এখনই। হ্যাঁ এখনই। फाइनल ब्रेक लेने से पहले, फाइनल ब्रेक लेने से पहले एक मोबाइल नंबर के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। क्या बात, क्या बात। ঝাঁজ তো অনেক হলো বে, এবার বল কে কখন খাবে। ঝাঁজ তো অনেক হলো বে, এবার বল কে কখন খাবে। Take the fuzz out of the bus. এবার ঝাঁজ তো অনেক হলো বে, এবার বল কে কখন খাবে। অ্যাটলিস্ট কৌশিকের নাম্বার ডায়াল করার পর ব্যান্ডেজ আরো কিছুটা শো পাবে। 9 পর্যন্ত গুনতে পারবে তোমরা? 9 পর্যন্ত। 9 গোনো। 1 2 3 4 5 6 7 8 9 দিন বাদে রিলিজ হচ্ছে মোবানির নেক্সট ছবি নদীরে তুই on the 12th of July. So we wish Mobani and the entire unit all the very best. हम आशा करते हैं आपकी यात्रा सुखद रही। আজকে এই 1 2 3 4 5 জনের মধ্যে কার পারফরম্যান্স সব থেকে ভালো লেগেছে জাজদের? মোবনি টু অ্যানাউন্স। আমার আনবায়াসড ভাবে দুজনের পারফরমেন্স সব থেকে বেশি ভালো লেগেছে। তো আমি বলবো মিঠুন দা আর জামিলদার নাম। কনগ্রাচুলেশনস, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন আপনারা। মিঠুন দা, কনগ্রাচুলেশনস মিঠুন এবং জামিল ভাই। বলো বীর, বলো মিম, বলো পাবলিক চুমকি, কত ধান কত চাল, ছিচিকে চাকরি জঞ্জাল, নাচো দেখে ঝিনচাক বাবা, বাচো দেখে খিলখিল খ্যাক খ্যাক বাবা, মার দিয়া মক্কেল টকচাল ককটেল আ আ আ মিরাকেল মিরাকেল। আজা নাচলে আদা মাকা পাজামাটি কাটলে, তাই কেড়ে 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 বাজলে তোর টাকা। 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে প্রাণ অ্যাটমের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার, প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে লিচু গিফট হ্যাম্পার, ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোনস। এবার একটা পেন্ডিং জিনিস যেটা করার কথা ছিল, কথা রাখবো আমরা আরো একবার মঞ্চে আসতে রিকোয়েস্ট করব ঘূর্ণি কৃষ্ণনগরের মঙ্গলকে, সঙ্গে অফকোর্স মঙ্গলের বন্ধু কৌশিক বিশ্বাস। जब तक सजेगी सांसों की सरगम, तेरे ही नगमे गाता रहूंगा। जब तक रहेगी सांसों की सरगम, तेरे ही नगमे गाता रहूंगा। यादों को तेरी दिल से लगा के, सपनों में तेरे आता रहूंगा। मैं जिस्म हूँ तू है जान, होंगे कभी ना जुदा, ऐसे ना आंसू बहा, हंस के मुझे कर विदा। मेरे भो
तेरे सर की कसम जाके जल्दी ही मैं लौट आऊंगा मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा बाय बाय